চিহ্নিত হামলাকারী কাউখালী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাইম হোসেন হিমেল ও ফাহিমকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। 2. বাস চালকদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের জীবিকা অর্জনের পথ রুদ্ধ করা যাবে না। 3. তার বাহানা, দায় এড়ানো ও হামলাকারী ছাত্রদলের সন্ত্রাসীদের সহযোগিতার জন্য প্রশাসনকে জনসম্পর্কের জবাবদিহি করতে হবে। 4. কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট কার্লোস গংদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যকর করতে হবে। 5. যত্রতত্র সেনা তল্লাশি, হুমকিমূলক টহল ও সাধারণ জনগণকে হয়রানিগ্রস্ত করতে হবে। 6. সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে। 7. মৌলিক অধিকার হরণ চলবে না, সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করে যাবে না। 8. পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসক প্রত্যাহার ও সেটেলারদের জীবিকার নিশ্চয়তা সহ সম্মানজনকভাবে সরিয়ে নিতে হবে। ধন্যবাদ। নীতি চাকমা, সভাপতি হিলিমেস ফেডারেশন। উষাতন চাকমা, সভাপতি ছাত্র জনতা সংগ্রাম পরিষদ। ইতা চাকমা, সাধারণ সম্পাদক হিলিমেস ফেডারেশন। মুশরিফা মিশু, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক বিপ্লবী পার্টি। অলিউর শাম, ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষক। মার্জিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য। নজিয়া হাসির রাশা, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। নিন্দা জানাই, আমরা এটা প্রতিবাদ জানাই এবং 12 তারিখে ওনারা যে কল্পনা চাকমা অপহরণের 29 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম তাকে খুঁজে পাওয়ার কোনো অবস্থা করা হয়নি। আপনারা জানেন যে তাদের মাইকেল চাকমা, তাকেও কাছে আয়না ঘরে রাখা হয়েছিল এবং সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কল্পনা চাকমা মুক্তি পাননি এবং তিনি কোথায় আছেন তার অবস্থান সম্পর্কে পর্যন্ত আমরা কিন্তু জানতে পারছি না। এই 29টা বছর কিন্তু এত ইউনিয়ন ফেডারেশন এবং তাদের সাথে আমরা যারা গণতান্ত্রিক প্রগতি শক্তি আছি, আমরা কিন্তু তাদের সাথে কিন্তু একাত্ম হয়ে আমরা কথা বলেছি। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমাদের প্রত্যাশা হচ্ছে গণ অভ্যুত্থানে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আজকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, ওই সমস্ত বন্ধুদের মধ্যে আজকে পাহাড়ে এবং সমতলে যে আদিবাসীরা আছেন তাদের অত্যন্ত জোরালো ভূমিকা ছিল, অত্যন্ত সরকারি ভূমিকা ছিল। তাই তাদের প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন না করে আজকে তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা হোক। কল্পনা চাকমা এখন কোথায় সেই সম্পর্কে রাষ্ট্রের তদন্ত এবং রাষ্ট্রের আজকে তদন্ত করে সেটা বিচার করা, অনুসন্ধান করা, সেটা আমরা আসলে বের করতে চাই। এবং 12 তারিখে যে ঘটনা হয়েছে, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, এখানে ওয়ালিউসান প্রভা, তারপরে এখানে নীতি পরিষ্কার করে বলেছেন যে তারা মামলা নিতে গেছেন, আজকে থানায় তাদেরকে মামলা নেওয়া হয়। এই পুলিশ তাহলে কার পুলিশ? এই পুলিশ কি জনগণের পুলিশ নয়? এই পুলিশ কি আসলে জনগণকে সেবাদান করবার পুলিশ নয়? অথচ আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের সময় পুলিশ যে ভূমিকাতে অবতীর্ণ হয়েছিল, আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সেই একই ভূমিকা পালন করবে, এটি কিন্তু কোনোভাবেই আমাদের কাছে সম্ভব নয়। আমরা দেখতে চাই এই ঘটনা যাদেরকে আহত করা হয়েছে, ওনারা যে অভিযোগ দাখিল করেছেন তার সুস্পষ্ট তদন্ত এবং সুস্পষ্ট বিচার হোক, তারা নাম উল্লেখ করে। এবং এখানে আছেন যে উষাতন চাকমা, উনিও কিন্তু আমাকে ছবি দেখিয়েছেন। আজকে এখানে ওনাদের দুটো নাম বলেছেন, ইমরান হোসেন এবং ফাহিম, যে নামটা কিন্তু সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ডিগ্রি করেছে, তাদের ছবি সহ কিন্তু আজকে তারা আমাদেরকে দেখাচ্ছেন। তাহলে এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আজকে এখনো ক্ষমতার বাইরে তারা, এখনো তাদেরকে এখনো আজকে তাদের অপরাধের কোনো বিচার হচ্ছে না, এমনকি তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না। আজকে যারা শিকার হয়েছেন, এই আজকে হামলার শিকার হয়েছে, তাদের মামলা পর্যন্ত গ্রহণ করছে না। এইগুলো আমরা মনে করি গণ অভ্যুত্থানের স্পিরিটের বাইরে। গণ অভ্যুত্থান আমরা করেছিলাম এই জন্যই যে ফ্যাসিস্ট শাসিত হয়ে প্রকৃতপক্ষে একটা গণতান্ত্রিক এবং সমস্ত মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার একটা সরকার, সমান অধিকার প্রতিষ্ঠার একটা শাসন ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেই আকাঙ্ক্ষা থেকে, সেই স্বপ্ন থেকে আজকে সেই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটের বাইরে অবস্থাতে আজকে এখানে যে কাজ করা হচ্ছে, এই যে আমাদের পাহাড়ি ভাইদের সাথে বোনদের সাথে যে আচরণ করা হচ্ছে এবং
এবং তাদের সাথে সংহতি প্রকাশ করতে গিয়ে 12 তারিখে যে ঘটনা করা হয়েছে এটা সুস্পষ্ট বিচার করবেন সরকার, এই জিনিসটা আমরা দেখতে চাই।